2021 সালে ভোটের সময় তৈরি হয়েছিল। ভোট শেষ জোট শেষ আমরা বলিনি, সিপিএমের একজন বলিষ্ঠ নেতা বলেছিলেন। তারপরেও আজকের দিনে দাঁড়িয়েও আমি বলছি, আমি একজন সংযুক্ত মোর্চার বিধায়ক বলতে নিজেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। পার্টি আলাদা 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 কর্মসূচি হতেই পারে, এটা স্বাভাবিক। তবে 2026-এ নিরিখে নির্বাচনে পশ্চিমবাংলায় যেভাবে বিজেপিকে তৃণমূল জায়গা করে দিচ্ছে এবং অঘোষিত যেভাবে বিজেপি রাজ্য চালাচ্ছে, এটার হাত থেকে বাংলার মানুষকে পরিত্রাণ দিতেই হবে। সেই জন্য আমরা বৃহত্তর স্বার্থের কথা ভেবে লেফট ফ্রন্ট, জাতীয় কংগ্রেস, আইএসএফ, আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, আমরা চেষ্টা করছি এক জায়গাতে এক ছাতার তলায় নিয়ে এসে অবিজেপি অতৃণমূল সমস্ত শক্তিকে এক করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই করাতে এবং ভোটে কন্টেস্ট করতে। শওকত মোল্লা তিনি প্রতিদিন গেঞ্জি দিচ্ছেন, বিভিন্ন বয়সী মানুষদের নিয়ে মিছিল করছেন, এটি 26 ভোটে কোনো উপকার আসবে? দেখুন, কথা হচ্ছে এতদিন পরে ওনার গেঞ্জি দেওয়ার শখ গেল কেন বুঝতে পারছেন তো? পাশে মানুষ দাঁড়াচ্ছে না। আর আমাদের ভাঙড়ের ভোটার রাজ্জাক খাঁকে যখন খুন করেছে, তারপরে কারা খুন করলো না করলো সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। শওকত ঘনিষ্ঠ খুন হলো, শওকত ঘনিষ্ঠ গ্রেফতার হলো। এখন মন পাওয়ার জন্য গেঞ্জি টেঞ্জি দিচ্ছে, যে যা দিচ্ছে সাধারণ মানুষ নিয়ে নিচ্ছে। ভোটের সময় 2026-এ বুঝিয়ে দেবে। মহিলাদের নিয়ে একাধিকবার মিটিং করছেন বিভিন্ন অডিটোরিয়ামে। করতে পারে, তাদের রাজনৈতিক কর্মসূচি করবে, কে বারণ করেছে? একবারের জন্য বারণ করছি না তো। 26-এ কোনো প্রভাব ফেলবে? দেখুন, 2021 সালে আমরা তখন সবের দল তৈরি করেছিলাম, আমাদের সম্পর্কে অনেক বাজে মন্তব্য করা হয়েছিল, একটা ভুল বার্তা ছড়ানো হয়েছিল বিজেপি নাকি চলে আসবে। ফলে আমরা 26,151টি ভোটে ব্যবধানে জিতেছিলাম, 1,09,000 সামথিং ভোটও পেয়েছিলাম। তো আজকের ডেটে দাঁড়িয়ে বলছি, ভাঙড়ের মানুষ আরও সচেতন হয়েছে, বুঝতে পারছে একটা বিধায়ক সারা রাজ্যে কিভাবে তোলপাড় করছে। দেখুন, আপনাদের কি বলি, গত 3 দিন আগে আপনার দুর্গাপুরে, পশ্চিমবাংলাতে, যেটা উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, গুজরাটে, আসামে আমরা দেখতে পাই, পশ্চিমবাংলাতে গরু নিয়ে ছিল, বৈধ কাগজপত্র থাকার পরে মারধর করে মাথা টাথা ফাটিয়ে দিয়েছে, গলায় দড়ি দিয়ে প্রায় প্রাণে মারার চেষ্টা করেছে। এই ঘটনা ঘটলো, কেউ কথা বলেনি, কেউ যায়নি, একাই আমি গিয়েছিলাম ভাঙড়ের বিধায়ক। সুতরাং ভাঙড়ের মানুষ বুঝতে পারছে যে বিধায়ক নির্বাচন করার লাভ আর লসটা কোথায়। 2021-এ মিথ্যাচার করার পরেও 26,151টি ভোটে জিতেছি। আমাদের 2026-এ এখান থেকে আইএসএফকে ভাঙড়ের মানুষ ওর থেকে ডবল ব্যবধানে জিতাবে, এটাই মনে করি আমি। বর্ধমান দুর্গাপুরে যে ঘটনা ঘটলো, কোনো বিধায়ক যায়নি, কোনো দল যায়নি, সেখানে আপনাদের আইএসএফের দল একজন বিধায়ক মাত্র, তিনি গেছেন, কি বলবেন? দেখেন, আইএসএফ তৈরি হয়েছিল বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। আজকের শাসক দলের নেতা থেকে বিভিন্ন নেতারা, তারা তো যেখানে অর্থ, যেখানে লুটের টাকা, সেখানেই তারা ব্যস্ত। তো এই জায়গায় দাঁড়িয়ে আইএসএফের বিধায়ক তিনি মানুষের পাশে দাঁড়ানোর জন্য দাঁড়িয়েছে। সেই হিসাবে যেখানে অত্যাচারিত হচ্ছে যাচ্ছে, সে শুধু দুর্গাপুর নয়, তিনি বিভিন্ন জায়গায় দলিত, আদিবাসী, হিন্দু, পিছিয়ে বর্গের মানুষ, তত বা পশ্চিমবঙ্গের বাসিন্দা যেখানে অত্যাচারিত হচ্ছে, তিনি গর্জে উঠেছেন। আজকে যেটা হচ্ছে, বিজেপি শাসিত রাজ্যের মতো পশ্চিমবঙ্গ হয়ে গিয়েছে। আমরা এই জায়গায় দাঁড়িয়ে বিধায়করা অন্ধ, সেখানে আইএসএফের বিধায়ক সর্বদা মানুষের জন্য, মানুষের পাশে থাকার চেষ্টা করেন, তারই হিসাবে তিনি গিয়েছেন। পূর্ব বিধানসভা একেবারে কিছু তৃণমূলের প্রভাবশালী নেতা রয়েছে, সেইখানে আপনি আইএসএফের অবজারভারের দায়িত্ব পেলেন, কতটা পালন করতে পারবেন এই দায়িত্ব? দেখেন, আইএসএফ বরাবরই মানুষের জন্য যখন কাজ করতে নেমেছে, সব বিধানসভায় কাজ করবে। আগামীতে আইএসএফ প্রতিটা জায়গায় তার স্বাক্ষর রাখবে। ধন্যবাদ। ইতিমধ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য আব্বাস সিদ্দিকীর, এবং আমরা যেটা সূত্র মারফত খবর পেয়েছি যে 2026 বিধানসভা নির্বাচনে এক ভাই নওশাদ সিদ্দিকী ভাঙড়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন, অন্যদিকে নাকি আব্বাস সিদ্দিকী ক্যানিং পূর্বে শওকত মোল্লার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কি বলবেন? দেখুন, ভাঙড়ের মানুষ 21 সালে বিধায়ক নওশাদ সিদ্দিকীকে পেয়ে ভাঙড়ের মানুষ খুবই আনন্দিত, উৎসাহিত। সেই কারণে, এবং ভাঙড়ের বিধায়ক এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান তিনিও উৎসাহিত। আবার যদি দল ওনাকে ভাঙড়ের লড়ার জন্য যদি বলে, অবশ্যই লড়বে। এবং সাথে সাথে আপনি যে কথাটা বললেন, আমার দলের যিনি প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান,
তিনি আপনারা যে কথাটা বলছেন সেই কথাটা আমিও মোবাইলের মাধ্যমে যেটা দেখেছি, কিন্তু যেটা আমাদের ওটা দলীয় ম্যাটার। যদি দল যদি ওনাকে সিট দেয় উনি লড়বেন, এবং যদি উনি লড়াই করে, আমাদেরও ব্যক্তিগত মতামত থেকে আমরাও চাই যে ওনার মতো ব্যক্তি যে জায়গার কথা বলেন ক্যানিং পূর্বের কথা, সেই ক্যানিং পূর্বে ওনার মতো ব্যক্তি লড়াই করুক, আমরাও চাই, সাথে সাথে ক্যানিং পূর্বের মানুষও চাই। তাহলে যদি লড়াইটা হয়, ক্যানিং পূর্বের মানুষও যে হারমাত বাহিনীর জন্য ওখানে মুখ থেকে যেটা সত্য, যেটা মিথ্যে বা প্রতিবাদের যে কণ্ঠ বলে ব্যাপার থাকে, কণ্ঠ রোধ করে রেখেছে, সেই ক্যানিং পূর্বের মানুষ বেঁচে যাবে। আমরা চাই বড় ভাই যেন ওখানে দাঁড়াক। শওকত মোল্লা একটা প্রভাবশালী নেতা, যথেষ্ট তার একটা প্রভাব রয়েছে, সমর্থক রয়েছে। সেই ক্ষেত্রে যদি আব্বাস যদি 2026-এ দাঁড়ায়, ক্যানিং পূর্ব শওকত মোল্লার কাছ থেকে জিতবেন, আপনি কি সজ্ঞানে বলছেন এই কথা? দেখুন, সজ্ঞানে কি কোন জ্ঞানে, আপনারা নিশ্চয়ই জানেন 21 সালের ক্যানিং পূর্ব বিধানসভার অবস্থাটা কি ছিল, কোন জায়গায় শওকত মোল্লা ভোট করতে সম্ভবত তো যেদিনকে ভোট হয় ক্যানিং পূর্বে, এই শাঁকসারের পাশে একটা জায়গায় এসে বিড়ালের মতো বসে পড়েছিল। এত হারে আমরা ভোট পেয়েছি ক্যানিং পূর্বে, কিন্তু দুঃখজনক যারা হাতে সার্টিফিকেট টাকা সেই জয়ী। দোষের মধ্যে আমাদের ওখান থেকে সাইফুদ্দিন সিরাজিকে বার করে দিয়ে ওনার সার্টিফিকেটটা পেয়েছে, উনি জয়ী। কিন্তু আব্বাস সিদ্দিকী ভাইজান যদি দাঁড়ায়, আমরা বুক ফুটিয়ে তো এতটুকু বলতে পারবো, ক্যানিং পূর্ব বিধানসভা ভাইজান, বড় ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজান যদি দাঁড়ায়, তাহলে ক্যানিং পূর্ব বিধানসভাও কিন্তু যেই দাঁড়াক তৃণমূলের হয়ে, তার কিন্তু ঠাকঠাকানি ঠেকে যাবে। আব্বাস যদি ক্যানিং পূর্বে দাঁড়ায়, আইএসএফ এর পক্ষ থেকে, অর্থাৎ আপনারা কি দলের এই বিষয়ে প্রস্তাব রাখবেন যে ক্যানিং পূর্বে যাতে? দেখুন, আমাদের ম্যাটার হলো আমরা ভাঙড় বিধানসভার লোক, ভাঙড় বিধানসভার, এবং কি সাথে সাথে ভাঙড় 1 নম্বর ব্লকের, আমাদের মধ্যেও কিন্তু 1 নম্বর ব্লকে যে 9টি অঞ্চল, তার মধ্যে 3টি অঞ্চল আমরা কিন্তু ভাঙড় বিধানসভায়, যে 6টি অঞ্চল আছে, সেই 6টি অঞ্চল কিন্তু ক্যানিং পূর্বের। এটা ম্যাটার করে যারা ক্যানিং পূর্বে যারা নেতৃত্ব দিচ্ছে, ক্যানিং পূর্বে যারা লিডার আছে, ওদের উপরে ম্যাটার করে। আমরা তো চাই যে ক্যানিং লড়াই করুক। ভাঙড়ের মাটিতে কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা এবারে মাঠে কোমর বেঁধে নেমেছে। সেই ক্ষেত্রে ভাঙড়ে আবার নওশাদ এমএলএ হবে, কতটা সম্ভাবনা রয়েছে? দেখুন, মাঠে কোমর বেঁধে লাগুক আর যাই করে লাগুক ভাঙড়ের, আমি বলছি তো, এই প্রশ্নটা আমাকে করছেন কেন? সাধারণ মানুষের দ্বারে যান আপনারা। সাধারণ মানুষ ভোটটা দেবে তো সাধারণ মানুষ, না আমি একা ভোট দিলে জিত হয়ে যাবে? এই উত্তরটা দেবে সাধারণ মানুষ, যে 2026-এ যে নওশাদ সিদ্দিকীকে যে চাই না অন্য দলের অন্য কাউকে চাই, সেটা সাধারণ মানুষ উত্তর দেবে। এই ব্যাপারে আমরা কিছু বলবো না। আপনারা যদি সত্য ব্যাপারটা মানে তুলে ধরার চেষ্টা করেন, তাহলে আপনাদের সাধারণ মানুষের কাছে কষ্ট করে ছুটে যেতে হবে। অন্যদিকে যেমন সাধারণ মানুষ বলছে নওশাদকে ভোট দেবে, অন্যদিকে আবারও এক শ্রেণীর সাধারণ মানুষ বলতে ব্যালট বক্সে কাটছে। ওটা হয়েই থাকে, ব্যালট বক্সে যে কারচুপির কথা আপনি যে কথাটা বলছেন, ব্যালট বক্স যেখানে দেখবেন, বিধানসভা যে ভোটের কথা আপনারা বলছেন, যেখানে দেখবেন বিরোধীদের অস্তিত্ব নেই, সেখানে কারচুপি হয়। যেখানে বিরোধীদের জায়গা আছে, সেখানে কারচুপি করতে গেলে দাঁতের দরকার থাকে। সেই ব্যাপারটা দেখিয়ে দিয়েছি আমরা বিরোধী হিসেবে ভাঙড়া থেকেও, সেই ব্যাপারটা পঞ্চায়েত ভোটে আমরা দেখিয়ে দিয়েছি। রাহুল মোল্লা। বাংলায় যে অশান্তি হচ্ছে গরু নিয়ে, বর্ধমানে যেটা হলো দুর্গাপুর, ও ব্যাপারে কি বলবেন? দেখুন, দুর্গাপুরের ব্যাপার হলো, এমএলএ আমার বিধায়ক নওশাদ সিদ্দিকী আগেও বলেছে, 2 ফুলের একই গুণ, মানে আরএসএসের 2টো প্রোডাক্ট, একটা তৃণমূল একটা বিজেপি। সেটা ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ বয়স্ক পর্যন্ত সবাই জানে। আজকে যে দুর্গাপুরে যে দুর্ঘটনা ঘটেছে, আজকে দুর্গাপুর ঘটেছে, কালকে কলকাতা ঘটবে, পরশু ভাঙড় ঘটবে। স্বাভাবিক, যখন রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো ব্যাপারে কোনো ঘটনায় যখন বলছে প্রতিবাদ করতে গেলে দিল্লি গিয়ে করতে হবে, কোনো ব্যাপারে প্রতিবাদ করতে গিয়ে যখন দিল্লি গিয়ে করতে হবে, তাহলে অসুবিধে কোথায়? এইসব ব্যাপার তো মানে ছোটোখাটো হিসাব মতো ওনার কাছে। একটা আরজি কলের একটা মেয়ে ধর্ষণ হয়েছে, বলছে ছোটোখাটো ব্যাপার, তাহলে ওনার কাছে গরুর ব্যাপারে মারধরে তো আরও ছোটো ব্যাপার, নিম্ন ব্যাপার। উনি আছেন যতদিন এরকম উল্টোপাল্টা কথা বলে যাবে, 26-এ উনি ঠেলা বুঝতে পারবেন। এই যে দোকান করে দিয়েছে প্রত্যেক ব্লকে মদের দোকান, কি বলবেন এই ব্যাপারে? প্রতি ব্লকে মদের দোকান করে দিয়েছি, এই ব্যাপারে মিডিয়ার মাধ্যমে বলার থেকে ওটা ওই কোর্টের মাধ্যমে, কোর্টের আইএসএফ ক্ষমতা আসলে আমার বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান আছে, আমার দলের প্রতিষ্ঠাতা আছে। মদের দোকান কি একটা গাঁজার দোকান খুঁজে পাওয়া যাবে না, থাকলে তখন আমাদের বলবে। আমরা এসছি সমাজ পরিবর্তনের লড়াই, দখলের লড়াই আমরা আসিনি, যে এলাকা দখলের লড়াই আমরা আসিনি, আমরা সমাজ পরিবর্তনের লড়াই এসছি। আপনারা আছেন, আপনারা থাকবেন, যদি আমরা থাকি তাহলে আপনারা দেখতে পাবেন সমাজ পরিবর্তন আইএসএফ আসলে অবশ্যই হবে। আপনাদের আইএসএফ এর একজন দাপুটে নেতা
উনি বলছেন যে সকাতমালা যেমন করছে কানা দিয়ে কানা যেমন ভোট করে নিচ্ছে, লুট করে নিচ্ছে, বলছে আমরা এবার লুট করবো। না, ওটা যদি ওটা হয়তো ওইভাবে বলে আমাদের ওইরকম আমাদের পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাই যে নওশাদ সিদ্দিকী আমাদের ওটা শেখায় না যে ভোট চুরি করবো, ভোট লুট করবো। ওটা চোরেদের কাজ চোরেরাই করে। আমাদের মানুষ ভালোবেসে সরকারি ইচ্ছায় বিধান ছেলে আইএসএফের ছেলে বলেছে, নেতা সে একজন বলেছে ঠিক আছে, কানা দিয়ে কানা তুলবো, হয়তো আমরা লুট করবো। হয়তো কে বলেছে জানি না, হয়তো মুখে বার হয়ে গেছে, অন্য কথা বলতে গিয়ে অন্য কথা বার হয়ে গেছে, ওই ম্যাটারে যাচ্ছে না। আমাদের বিধায়ক কখনো বলেনি যে আমরা ভোট লুট করবো। সাধারণ মানুষ ভালোবেসে ভোট দেবে, সেই ভোটটুকু নিয়ে জিতে বিধায়ক ঘরে যাবে, এতটুকু। শাসক দল ভোট লুট করতে চায়, কি করবে? শাসক দল ভোট লুট করতে গেলে প্রতিরোধ করতে হবে। গ্রামবাসী যারা দেখুন লড়াইটা করছি, আমরা শুধু আমাদের জন্য নয় তো, আমার জন্য করছি, 100 বার আমি আমার জন্য করছি, তারপরে সাধারণ মানুষের জন্য করছি। প্রতিরোধ গড়ে তুলতে হবে, বুথে বুথে প্রতিরোধ গড়ে তুললে ভোট লুট হবে না। 2-4টে চোর পালাবে এমনি। যখন দুটো লোক আসছে, তারা বোমা বন্দুক হাবি যাবি নিয়ে যখন 500 লোক প্রতিরোধ করতে বার হবে, বোমা বন্দুক সব কোথায় যাবে বুঝতে পারবে ওরা। ক্যানিং পূর্বের বিধায়ক সওগাত মোল্লা ভাঙড়ের দায়িত্ব নিয়েছে, কি বলবেন? ভাঙড়ের দায়িত্ব কী করতে নিয়েছে? ভাঙড়ের দায়িত্ব মার্ডার করবে বলে নিয়েছে, এতটুকুই। ভাঙড়ে এসে উনি ভাঙড়ে আসার পরে কি হয়েছে? শুধু এই মার্ডার, ঝগড়া, খুনোখুনি, এইসব কী করে? ভাঙড়ে অবজারভার হিসেবে এসছে তো কী করেছে আপনারা একটা দেখান তো। আমরা তো দেখতে পাচ্ছি না। উনি বলছে এটা করেছি ওটা করেছি, সে হিসেব মিলিয়ে দেবো। যদি আপনারা বলেন প্রতি বুথে বুথে ঝগড়া, মনে হয় 2-4 হাজার কেস, 19খানা মার্ডার, আসার পরে এইসব হচ্ছে। অন্য কি বলবো আর তোমাদের? কি বললেন? দেখুন, ওনারা সবই জানেন। অনেক লোক বলে ওরা বোঝে না, এই বোঝে না। আমরা তো মনে করি আমাদের থেকে বেশি বোঝে। মেন কথা বলো ওসব কিছু নাই। আর বলে ছেলে তো এখন চুপচাপ নিউট্রাল, ইনকামের লাইন কিছু নেই, বলতে হয় বলে বলছে। যখন ওর ইনকামের লাইন ছিল তখন এই কথাগুলো বলতো না, তখন 2 বাপ বেটাই আর এই সওগাত মোল্লার ঘাড়ে করে নিয়ে বেরিয়েছে। যখন দেখলো আর প্লেস নেই কোনো, তখন এইসব কথা বেরিয়েছে। 2 দিন পরে যদি আমাদের এপারের কোনো লিডার বা ওপারের আরও বড় বড় লিডার আছে, তাদেরকেও যদি 2 দিন পরে সাইড করে তারাও বলে সওগাত মোল্লা অমুক চুরি করেছে, ওই অমুক চুরি করেছে, অমুক জায়গায় মার্ডার করতে বলেছে, তখন ওরা বলবে, ওদের বলা কর্তব্য, ওরা বলবে। এই মেন কথা হলে মাল পায় না, ওই কারণে ওই কথা হচ্ছে। ডাপুটে নেতা রাহুল মোল্লা তিনি সওগাত মোল্লাকে আক্রমণ করেছেন, দেখুন ওগুলা টি বাংলায়। আপনাদের ঘোষণা অনুযায়ী 2টি নক্ষত্র, এক হচ্ছে গিয়ে নওশাদ সিদ্দিকী, আরেকজন ক্যানিং পূর্বের বিধায়ক। তিনি বলেছেন যদি নওশাদ হারে, নওশাদ যদি জেতে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো, আর যদি নওশাদ হারে তাহলে নওশাদ ফুরফুরে চলে যাবে। কি বলবেন এই প্রসঙ্গে? আরে উনি তো ওনার কথা বলেছেন, পশ্চিম বাংলায় কি ফলাফলটা হবে সেটা ওনাকে দেখতে বলুন আগে। উনি রাজনীতি ছেড়ে দেবেন, এর আগেও বলেছিল অনেক লোক রাজনীতি ছেড়ে দেবে, ছেড়ে দিয়েছে। তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন আগে, তাদের কথার দাম আছে। উনি যখন হারবেন, ক্যানিং পূর্বে কেন, হয়তো ক্যানিং পূর্বে কী বলে বাসন্তী নদী পার হয়ে যাবেন, তখন আর খুঁজে পাওয়া যাবে না। উনি তো এখন থেকেই ভুলভাল বকছেন। কখন বলছেন আমাদের লোক না, কখন বলছে এখন এই মাল একটা কী বলে একটা গাদ্দার আছে। উনি তো এখন থেকেই ভুলভাল বকা শুরু করে দিয়েছে। ভাঙড়ে কেমন প্রভাব দেখছেন? ভাঙলের প্রভাব তো আপনারা দেখেছেন, এর আগে চালতে বেরিয়েতে সেদিন এসেছিল, এর আগে রবিবারে আপনি কোচপুকুর অঞ্চলে, কোচপুকুর গ্রামে দেখেছেন কি অবস্থা। উনি যা ভাঙড় থেকে নিয়ে যা র্যালি করেছেন, আমরা কোচপুকুরে সেই র্যালি করে দেখিয়ে দিয়েছি ওনাকে যে জনগণ কার পাশে আছে। আমরা যদি সারা ভাঙড় র্যালি করি, সেদিনকে দেখবেন আর রাস্তায় আর বাড়িতে কেউ জনগণ আর নেই। ওদেরকে তো টাকা দিয়ে লোক নিয়ে যেতে হয়, আমরা কিন্তু টাকা দিই না, আমরা খালি কল দিলেই লোক চলে আসে ভালোবাসার টানে। এইটাই তো সব থেকে বড় কথা। আপনারা এমন কাজ করছেন যে আপনাদেরকে টাকা পয়সা দিয়েও নিয়ে যেতে হচ্ছে ডেকে ডেকে, কিন্তু মানুষ যাচ্ছে না। আর এখানে নওশাদ দিকে একটা কল দিলেই দেখবেন লাখো লাখো লোক হাজির হয়ে যাচ্ছে। আপনারা তো নওশাদকে আটকে দিয়েছিলেন যে শহীদ মিনারে মিটিং করতে দেবো না, নওশাদ সিদ্দিকী যায়নি, কিন্তু আমরা শহীদ মিনারে দেখিয়ে দিয়েছিলাম। সেদিন মমতা ব্যানার্জি বুঝে গেছিল যে নওশাদ সিদ্দিকী, হাজারো হাজার নওশাদ সিদ্দিক তৈরি হয়ে গেছে। আপনারা ভাববেন না যে খালি নওশাদ সিদ্দিকী একাই আছে, এখানে হাজারো নওশাদ সিদ্দিক তৈরি হয়ে গেছে। এখন নওশাদ সিদ্দিককে বাদ দিয়েও আমরা বড় বড় প্রোগ্রাম করে দেখিয়ে দিতে পারি। আর শাসক দলের নেতারা বলছে 26-এ ভাঙড় থেকে একেবারে বিরোধী শূন্য করছে, তাহলে আপনারা কিভাবে বলছেন যে? আরে ওরা 26-এ ভাঙড় থেকে বিরোধী শূন্য করছে, ওরা পশ্চিমবাংলা থেকে বিরোধী শূন্য হয়ে যাবে, ওরা শাসক দল শূন্য।